এরপরে আমাদের আরেকটা বিষয় মনে রাখতে হবে যে এই যে ভিতরের যে রাস্তাগুলো আছে, ভিতরের রাস্তাতে আমি রিক্সায় চড়বো, সিএনজিতে চড়বো, কিন্তু বড় মূল রাস্তায় যখন যাব, এই যে 6 লেনের বড় রাস্তা হয়েছে দেখো না, মেইন রোড যখন বড় রাস্তায় যাব, তখন এই ছোট ছোট যানবাহনে চড়তে যাব না। তার চেয়ে হাঁটা টান দিলে পিছন থেকে পড়ে যেতে পারো। আবার মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হলে মাথায় আঘাত লাগে, মাথায় যদি হেলমেট না থাকে তাহলে কিন্তু মাথায় আঘাত লাগতে পারে। এই জন্য একান্ত দরকার না হলে বড় রাস্তায় মোটরসাইকেলে চড়বো না। বোঝা গেছে আমার কথা? আমার কথা শুনতে খারাপ লাগছে যে স্যার সব নিষেধ করছে, তাই না? না না, এটা তোমাদের ভালোর জন্য, ঠিক আছে? এই যে বড় বড় গাড়ি রাস্তায় চলাচল করে, আমরা যদি ঠিকভাবে না যাই তাহলে কিন্তু আমরা কি হবে, দুর্ঘটনা কবলিত হব, ঠিক আছে? তাহলে কি কি কাজ করবো না আমরা? বড় বড় সড়কে রিক্সা, ভ্যান, ছোট গাড়িতে চড়বো না, ঠিক আছে? আমরা বাসে চড়তে পারি, ছোট ধরনের কার যেগুলো আছে এগুলোতে চড়তে পারি, কিন্তু ওই রাস্তার সাইড দিয়ে যদি চলে, মনে করো মেন রোডে উঠছে না, সাইডে রাস্তা দিয়ে যদি চলে তাহলে চলতে পারে। বোঝা গেছে আমার কথা? তোমরা ছোট মানুষ, আমার মনে হয় গোলমাল ইয়ে হয়ে যাচ্ছে নাকি? বড় রাস্তায় যখন যাবো, মনে করো যে এখান থেকে আমরা বের হলাম, বের হওয়ার পরে এখানে দেখো না দুই সাইডে ছোট ছোট দুটো রাস্তা আছে, মাঝখানে আছে বড় রাস্তা। ছোট রাস্তায় আমি রিক্সা ভ্যানে চড়তে পারবো, হেঁটেও যেতে পারবো, কিন্তু বড় রাস্তায় মাঝ রোডে যখন রিক্সা ভ্যান গেলে নিয়ে যাওয়া হয়, রিক্সাওয়ালাকে বলতে হবে, ভ্যানওয়ালাকে বলতে হবে, সিএনজি ওয়ালাকে বলতে হবে যে ভাই আপনি সাইডের রাস্তা দিয়ে যান, মূল রোডে যাবেন না, ঠিক আছে? বুঝে গেছে আমার কথা? আচ্ছা, আর কি করতে হবে তোমাদেরকে? তোমরা এখন সবাই খুব ছোট ছোট শিশু, ঠিক আছে? সবাই কি সকালবেলা ঘুম থেকে ওঠো? উঠে কি দাঁত ব্রাশ করো? আচ্ছা, তারপরে সকালে খালি পেটে অনেক স্কুলে চলে আসে, না খেয়ে আসে না অনেকে, অনেকে সকালে খেতে ইচ্ছা করে না, এটা করা যাবে না। সকালে নাস্তা খেতে হবে, সকালে না খেলে খালি পেটে থাকলে কিন্তু, না খেয়ে থাকলে ব্রেনের ক্ষতি হয়, এটা কি জানো তোমরা? সকালে নাস্তা খেয়ে আসতে হবে, বেশি করা যাবে না, ঠিক আছে? বড়দের সাথে কি করতে হবে? ভালো ব্যবহার করতে হবে। হ্যাঁ, টেলিভিশন দেখো সবাই, টেলিভিশন দেখো, দেখো। আচ্ছা, পড়া বাদ দিয়ে কিন্তু টেলিভিশন দেখা যাবে না। আবার মোবাইলে গেম কে কে খেলো? হাত তুলো তো, সবাই খেলো। মোবাইলে কিন্তু গেম খেলা যাবে না, বেশিক্ষণ মোবাইলে গেম খেললে চোখের ক্ষতি হবে। মাঠে গিয়ে খেলাধুলা করতে হবে, ঠিক আছে? তাহলে শরীর ভালো থাকবে। মাঠে খেলাধুলা করতে কি হবে? শরীর ভালো থাকবে। কিন্তু মোবাইলে গেম খেলে কিন্তু শরীর ভালো হবে না, চোখও নষ্ট হবে, ব্রেনও নষ্ট হবে, ঠিক আছে বাবা? ঠিক আছে, তাহলে আমরা রাস্তা কিভাবে পার হবে কে বলতে পারে? হ্যাঁ বলো দেখি, কিভাবে পার হবে বলো? চড়তে পারি, বলো তো দেখি, কে বলতে পারে? ওই যে হাত তুলে তোমার পাশে, তোমার পাশে, তোমার পাশে ওই বলো, বলো। সিএনজি ভ্যানওয়ালা বা রিক্সাওয়ালা যদি মূল রোডে যায়, তাকে বলতে হবে যে আঙ্কেল আপনি মূল রোডে যাবেন না, সাইড দিয়ে যান, বড় রোডে অ্যাক্সিডেন্ট হতে পারে, ঠিক আছে? বাচ্চা, সাধারণ মানুষ সবাই পরিচিত ভালো, এই জন্যে তারা নির্ভয়ে কিছু বলতে পারে। বাংলাদেশের পুলিশ হচ্ছে বাংলাদেশের মানুষের সেবা করার জন্য, ঠিক আছে? জনগণের ট্যাক্সের টাকায় পুলিশের বেতন হচ্ছে, ঠিক আছে? এই ক্ষেত্রে কেউ ভয় পাওয়ার কোনো কারণ নাই। অতীতে কেউ যদি কিছু করে থাকে, তার দায়িত্ব বাহিনীর উপরে নেওয়া যাবে না। কোনো ব্যক্তি যদি ভুল করে থাকে, যেমন একটা চাকু যদি ডাক্তারের হাতে থাকে কি হয়? মানুষের জীবন বাঁচে। ওই চাকু যদি ছিনতাইকারীর হাতে যায় তাহলে কি হয়? মানুষের জীবন চলে যায়। এইটা হচ্ছে যার হাতে যখন যেরকম থাকবে সেই রকম ভাবে ব্যবহার করা। এই ক্ষেত্রে পুলিশের ক্ষেত্রেও তাই। আমার হাইওয়ে পুলিশের পক্ষ থেকে আমি বলতে পারি, কোথাও যদি কেউ হয়রানির শিকার হন, সরাসরি আমার কাছে অভিযোগ করবে, ঠিক আছে? এই জন্য আপনার দরজা খোলা থাকবে এবং ইনশাআল্লাহ আমাদের পক্ষ থেকে সর্ব
ভয় পেতাম। এবং বাচ্চারা তোমরা যারা বসেছিল সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। এভাবে আছে না আমি চলে যাবো সবাই আছে আর সবাই আছে বাবা কে পুরোটাই না দেখেন তো অভিভাবক আর নাই থাকবেন চলে না যায় সেটা কি আটটা নেই ভালো আছে ভাই আমাদের সেন্টার তো ভালো আছে না আপনি সাংবাদিক আর এত বলি না ভিতরে ডাইরেক্ট তুললো করে ভালোই খেলো না ডাক্তার দিয়ে আছে ভিতরে গেছিলাম বলছে আসেন 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 जी थैंक यू।